শাস্ত্রমতে অম্বাবুচির সময় দেবীর রজস্বলা, সেই জন্যই মন্দির ও বাড়ির ঠাকুর, ঘরের দেবী শীতলা, কালী, বিপত্তারিণী, চণ্ডী, জগদ্ধাত্রী, দুর্গার প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। হিন্দু বিধবা, ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসীদের অনেকেই আগুনে তৈরি রান্না এই কদিন খান না। কিন্তু তারাপীঠ মন্দির এই সময়েও খোলা। সেখানে অন্য দিনের মতোই চলছে দেবদেবীর আরাধনা। ভক্তদের জন্য মন্দির খোলা আছে। কারণ হিসেবে সেবায়েতদের তরফে জানানো হয়েছে, এটা নতুন কিছু না। আগাগোড়াই অম্বাবুচিতে তারাপীঠের মন্দির খোলা থাকে। নিত্য পুজো, ভোগরাগ সবকিছুই অন্য দিনের মতোই হয়। এর কারণ হলো তারাপীঠের তারা দেবীর মন্দির কোনো সতীপীঠ না, এটা উপপীঠ, যার অর্থ সতীপীঠের কাছাকাছি থাকা পীঠস্থান। অনেকে একে সিদ্ধপীঠ ও বলে মনে করেন। কারণ প্রাচীনকালের মহামুনি বশিষ্ঠ থেকে বামাখ্যাপার মতো সাধকরা এই তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন। তাদের সিদ্ধির মহিমা দেশ থেকে বিদেশে পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সেই কারণে তারাপীঠের মন্দিরে দেবীর আরাধনায় অম্বাবুচির সময়েও কোনো বাধা নেই। শাস্ত্র অনুযায়ী সৌর আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করে, তখন থেকে 3 দিন ধরে মোট 20 দন্তকাল অম্বাবুচি পালিত হয়। এই সময় ধূপ দীপ জ্বালিয়ে পুজো করা, মন্দিরে প্রবেশ ও দর্শন বন্ধ রাখা হয়। বিগ্রহ স্পর্শ না করা, গৃহদেবতার নিত্য সেবা বাদ দেওয়াই বিধেয়। কিন্তু তারাপীঠে এসব নিয়ম মানা হয় না। দেবী তারা মূলত শ্মশানের দেবী, সেই কারণে তার ক্ষেত্রে এই নিয়ম খাটে না। তবে সাধারণভাবে হিন্দুদের একাংশই এই সময় কৃষিকাজ বন্ধ রাখে। অম্বাবুচি শেষ হলে পোশাক থেকে বিছানা, চাদর সহ অন্যান্য জিনিসপত্র সাবান দিয়ে ধুয়ে কেচে ব্যবহার করে। বহু জায়গাতেই অম্বাবুচির সময় মন্ত্রপাঠ করা হয় না, শুধু ধূপ দীপ জ্বালিয়ে পুজো চলে। অম্বাবুচি শেষে দেবী মূর্তির আচ্ছাদন খুলে নিতে হয়। দেবী মূর্তি বা প্রতিমাকে ভালো করে পুছে নিয়ে পুজো করতে হয়। দেবীকে নিবেদন করা হয় আম ও দুধ। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব